মর্নিং সকলকে, আশা করে তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরাও ভালো রয়েছি। আর সকালবেলা, খুব সকালে না, এক্স্যাক্ট টাইমটা মনে নেই, একটুখানি জানো তো, কিছুক্ষণের জন্য বৃষ্টি হলো, তারপরে তোমার বন্ধ হয়ে গেল, কমে যাবে। আর আমাদের আজকে আজকে সকালবেলা জানো তো, মা আমাকে ডেকে ঘুম থেকে তুলেছে। কারণ কি, আমাদের একজন এসেছে, সে প্রত্যেক দিনই বলছে যে আসবো 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 আসবো, আজকে এসেছে। সেটা হচ্ছে আমাদের এসি সার্ভিসিং করতে। তো সার্ভিসিং করতে এসেছে, সেই জন্য উঠতেই হবে। আর একদম ঘর পুরো লন্ড ভন্ড হয়ে রয়েছে এখন। মানে এত ধুলো ময়লা বেরিয়েছে এসি থেকে যে, আর এই লোকটা না, মানে দাদাটা খুব ভালো। আমাদের অনেকবারই এসি সার্ভিসিং করেছে বা অনেক সময় ডিস্টার্ব হয়েছে, তো খুব ভালো এসি সারায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো ওনারা কাজ করছিল, সেই জন্য আজকে আমাদের সব কিছু দেরি হয়ে গেছে। মা সবে এরপরে রান্না করতে যাবে। এই হচ্ছে ব্যাপার। যেহেতু ঘরের মধ্যে কাজ হচ্ছে, ঘর একেবারে ওলট পালট হয়ে রয়েছে। প্রত্যেক দিনের মতো এখন ড্রিঙ্কটা বানিয়ে নিচ্ছি। আর আজকে ভাবছি রান্নাঘরে দাঁড়িয়ে ড্রিঙ্কটা খেয়ে নেব, বিকজ ঘরে ঢোকা যাচ্ছে না। তো এসিটা এখন খুলছে, পুরো এসিটা নাকি খুলে ফেলবে, মানে পার্টসগুলোও খুলে ফেলবে। তো এখন এই আলাউদ্দিন দা, যিনি কাজ করছেন, এই দুজনই আসে। তো এই পার্টসগুলো, প্রত্যেকটা পার্টস খুলবে এবং পরিষ্কার করবে। এটা হচ্ছে এক রকমের সার্ভিসিং। তো আজকে সার্ভিসিং হচ্ছে। তো আমাদের এসিটার হচ্ছে কি, অনেকক্ষণ লাগছে ঠান্ডা হতে। তো উনি বলছে যে আগের বারেই বলে গেছিলো যে এসিটা নামিয়ে একবার পরিষ্কার করতে হবে। তো আজকে সেটাই করাচ্ছি। জানি না কত, মোটামুটি বললো যে 3 ঘন্টা লাগবে, আর 20 বালতি জল লাগবে। এই যে খুলে ফেলেছে। তো এই আলাউদ্দিন দাকে আমরা আমাদের পাড়াতে একবার কাজ করতে এসেছিল, তখন ওনাকে পেয়েছি। আর আমাদের বাটানো করে ওই ব্রাশ দিয়ে আর ওই জালিগুলো, এসির যে জালিগুলো হয় না, সেই জালিগুলো পরিষ্কার করে বলতো ওটাই সার্ভিসিং। আমরা ওটাই জানতাম। এই এই আলাউদ্দিনদার কাছে শুনেছি যে জেট স্প্রে দিয়ে এসি পরিষ্কার হয়, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল সার্ভিসিং। এই যে দেখতে পাচ্ছ কত নোংরা কালো হয়ে গেছে ভিতরটা। এই কি একটা স্প্রে করলো, এবারে তোমার জেট স্প্রে দিয়ে সব জল দিয়ে প্রত্যেকটা মেশিন পার্স জল দিয়ে ধুয়েছে, প্রচুর নোংরা বেরিয়েছে। আর সেই জন্যই মেশিনটা ঠান্ডা হতে দেরি হচ্ছিল। তো এই আলাউদ্দিনদার কাজ খুব ভালো, মানে প্রায় এই নিয়ে যখনই এসিতে কাজ করাই, এই আলাউদ্দিনদাকেই ডাকি। প্রায় ধরো এই নিয়ে 4 থেকে 5 বার তো কাজ করছে। ওনাকে যবে থেকে আমরা পেয়েছি, ওনাকেই ডাকি এসির কোনো কাজ করানোর জন্য। বিকজ উনি খুব ভালো, মানে যেটুকু দরকার সেটুকুই বলবে, যেটা প্রয়োজন সেটুকুই বলে। যে জেটটা দিয়ে পরিষ্কার করছে, দেখতেই পাচ্ছ তোমরা। উচ্ছে কেটেছে, উচ্ছে ভাজা হবে। আর এখানে আলু কাটা মাছের ঝোলের জন্য। আম সিদ্ধ করে রেখেছি, আমার মনে হচ্ছে চাটনি হবে, আবার টকও হতে পারে, জানি না কি হবে। এই মুহূর্তে রান্নাঘরে মাকে দেখতে পাচ্ছি না, সেজন্য জিজ্ঞাসাও করতে পারছি না যে কি হবে। টকটা হলে পরে, আমি আবার টকটা সেরকম পছন্দ করি না, কিন্তু আমের চাটনি আমার খুব পছন্দের একটা সাবজেক্ট বা বিষয় আর কি। আমি পছন্দ করি চাটনিটা। বাজার থেকে মাছ এনেছে, কাটা পোনা মাছ, আবার মাছের তেলও রয়েছে। মা, মাছের তেলের বড়া করবে নাকি? আজকে হবে বলে মনে হয় না। ও, তাহলে মাছের তেলটা রেখে দিও। দেখি যদি করতে পারি করে দেবো। বাবার লেজাটা কত বড়।
এ মা মাছ ভাজা নিয়ে কখন থেকে যুদ্ধ করে যাচ্ছে গো, শেষমেশ উল্টাতে পারলো, উল্টাতেই পারছিল না। বেশি ভাজা হয়ে ও গেল। তাতে কি, মাছ ভাজা বেশি ভাজাই ভালো লাগে। বাবার কি মত জানি না, আমার বাবার মত বাবা এক্ষুনি আমাকে বলবে এটা এত মাছ মাছ বেশি ভাজা হয়। যাই হোক, আমরাই তো খাবো, অন্য লোকে তো আর খাবে না, নিমন্ত্রণ তো অতিথি তো নেই। বাবাও ট্রাই করেছে, পারেনি, ওই জন্য চুপ করে রয়েছে। কাল আজকে পুজো দেওয়া হয়ে গেছে, আজকেও কত জবা ফুল পেয়েছি দেখো, ঠাকুর একদম জবা ফুলে সেজে উঠেছে। আর এই সাদা ফুলও পেয়েছি। আর ভোগে আজকে বাতাসা দিয়েছি, বিকজ ফল কিছু ছিল না, আর মিষ্টি বাবা আনেনি। এই উপরেও দেখো সাদা ফুল আর জবা ফুলে একেবারে সেজে উঠেছে ঠাকুর। আজকের লাঞ্চ মেনু ভাত প্রত্যেক দিনের মতো। আচ্ছা, এখানে চাটনি আছে আমের, উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে অসাধারণ একটা জিনিস, মাছের তেলের বড়া। আমার অলরেডি একটা খাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে কাটাপোনা মাছের পাতলা ঝোল। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম, আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। বাই বাই।